আজকে এমন একটা ব্যবসা নিয়ে এসেছি যেটা বাড়িতে বসে মহিলা বা পুরুষ সবাই এই ব্যবসাটা করতে পারবে। আমাদের কাছে মাত্র 20,000 টাকায় মেশিন নিয়ে আপনার ঘরে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের বাড়িতে যে চাল ডাল যেটা আছে সেটা দিয়েই আপনি এই প্রোডাক্টটা করতে পারবেন। একদম টেস্টফুল খাবার, যেটা সাধারণত মার্কেটে খুব সহজে বিক্রি করতে পারবেন। 1 কেজি চাল মার্কেটে এখন বর্তমানে 35 টাকা 36 টাকা আতপ চাল পাওয়া যায়। এরপরে যদি আপনি ভালো মন্দ বিচার করে নেবেন সেটা আপনার উপরে ব্যাপার। আর যদি এরকম চেন প্যাকেটের মধ্যে করতে চাই তাহলে পরে এরকম চেন করতে গেলে পরে আপনার 1 কেজি চালে 108 পিস 10 পিস মতো এসে যায়। এই প্রোডাক্টটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। দেখুন, আমার কাছে যারা মেশিন নিয়েছে রিপেয়ারের সমস্যা হলে পরে আমি তো সবসময় তাদের জন্য আছি। যারা আমার কাছে মেশিন নিইনি, অন্য জায়গার থেকে মেশিন কিনেছে, তাদের মেশিনের কোনো সমস্যা হয়েছে, মেশিন চালাতে পারছে না, প্রোডাক্ট বেরোচ্ছে না, মশলাপাতির কোনো সমস্যা আছে, মেশিনের কোনো খারাপের সমস্যা আছে, তাদের জন্য বলছি। কিন্তু আমি যেতে পারবো না। তারা যদি মেশিন আমার কাছে নিয়ে আসে আমি অবশ্যই ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। নমস্কার স্যার, অনেকদিন পরে চলে আসলাম। নমস্কার। তো স্যার, ফার্স্ট একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেবেন আপনার। আমার নাম মিঠুন মণ্ডল, আমাদের কোম্পানির নাম ফিরোজা এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আপনাদের এই কোম্পানিটা অবস্থিত কোথায়? আমাদের নদিয়া জেলা চাকদাতে। নদিয়া জেলার চাকদাতে অবস্থিত রয়েছে। আচ্ছা, তো মেনলি আপনি তো এর আগে ভিডিও দিয়েছিলেন দর্শক বন্ধুদের ছোট্ট মেশিনের সাথে কিভাবে বাড়ি বসে ব্যবসা শুরু করতে পারবে। আজকেও সেই উদ্দেশ্যে আসা, যদি একটু দর্শক বন্ধুদের জানান যে আজকে কি রকম ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন। দেখুন, আমি বিশেষ করে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয়। সব থেকে ছোট ব্যবসার মধ্যে, অল্প পুঁজির মধ্যে এমন একটা ব্যবসা নিয়ে আসছি। সাধারণত বাড়িতে বসে যে কেউ, বয়স্ক থেকে বাচ্চা থেকে বয়স্ক, মহিলা বা পুরুষ যে কেউ এই ব্যবসাটা করতে পারবে। খুব ছোট্ট মেশিন দিয়ে অল্প পুঁজির মধ্যে ব্যবসাটা নিয়ে আসছি। আচ্ছা, তো আপনি আজকে যে ব্যবসাটা নিয়ে আসতে চলেছেন সেই ব্যবসাটা বা সেই প্রোডাক্টটার মার্কেটে কি ডিমান্ড রয়েছে? দেখুন, এই ব্যবসার মার্কেটিং বা মার্কেটে প্রচুর ডিমান্ড। মানুষ যতদিন আমাদের পৃথিবীতে বেঁচে আছে, বাচ্চা যতদিন আছে, এই ব্যবসা, এই প্রোডাক্ট সারা জীবন চলে যাবে। আচ্ছা, সারা জীবন চলবে, তাই তো? ওকে, তো কি একটু যদি জানিয়ে দেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, সাসপেন্স না রেখে। অবশ্যই। আমাদের মেশিন হচ্ছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে কুরকুরে মেশিন নিয়ে ব্যবসা করতে বলছি। অল্প পুঁজিতে ঘরে বসে বাড়ির লাইনে আমাদের এই মেশিন নিয়ে ব্যবসা করা যাবে। আচ্ছা, কুরকুরে মেন হচ্ছে কুরকুরে তৈরি করা যাবে। কুরকুরে তৈরি করা যাবে। আচ্ছা, তো এই যে কুরকুরে মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে সবাই জানে, কিন্তু কুরকুরের ব্যবসা শুরু করার জন্য সকলেই ভাবে যে একটা বিরাট বড় সেটআপের প্রয়োজন রয়েছে। তা আপনি বলেন ছোট মেশিনের সাহায্যে সেটা সম্ভব? একদম 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 ছোট্ট মেশিন নিয়ে ব্যবসা করুন। এটা সবাই ব্যবসা করতে পারে। কুরকুরে খুব বড় প্রজেক্ট লাগে না, এটা খুব ছোট একটা মেশিন দিয়ে ব্যবসা করা যায়। আচ্ছা, সাধারণত আমাদের কাছে 2 রকম মডেল মেশিন আছে। আমি 2টো মডেল নিয়ে মেশিন বানাচ্ছি। একটা মডেল টোটাল কাস্টমারের বাড়ি গিয়ে ফিটিং করে, আমি নিজে গিয়ে ফিটিং করে দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে, প্রয়োজন পড়লে একদিন থেকে আমি ফিটিং করে দেখিয়ে দিয়ে আসি। আর একটা ছোট মডেল আছে যেটা খুব অল্প পয়সার মধ্যে পড়ে যায়। সেই মডেলটা আসুন আমি একটু দেখিয়ে দিই। সাধারণত এইটাই হচ্ছে মেশিন। আচ্ছা, ছোট্ট একটা মেশিন শুধু এইটা। আচ্ছা, মেশিন এইটাই। এটা হচ্ছে মোটর সেটআপ থাকে। এই মেশিনটা নিয়ে আপনি বাড়িতে বসে কাজ করতে পারেন। এরপরে আরেকটা মডেল আছে আমাদের। এই যে আরেকটা মডেল রেডি হচ্ছে, এখনও পুরো রেডি হয়নি। এই মডেলটা আমি বাড়িতে বসে, কাস্টমারের বাড়িতে বসে চালিয়ে দেখিয়ে দিয়ে আসি। কাস্টমারকে যতক্ষণ কাস্টমার না বুঝতে পারবে ততক্ষণ আমি কাস্টমারের সঙ্গে থেকে আমি নিজে গিয়ে দেখিয়ে দিয়ে আসি। আচ্ছা, তো স্যার এই প্রোডাক্টের বা এই কুরকুরে বানানোর জন্য মেন র মেটেরিয়ালস হিসেবে কি ইউজ করা হয়ে থাকে যদি একটু জানান। দেখুন, এতে চাল, আতপ চাল যেটা আছে, আতপ চাল, ভুট্টা, গম, ডাল, এগুলো দিয়ে করা যায়। এগুলো একসঙ্গে দিয়েও করতে পারেন, আলাদা আলাদাভাবেও দিয়ে করতে পারেন। প্যাকেজিংয়ের জন্য যে সমস্যাগুলো হচ্ছে কাস্টমারের, তার জন্য কিছু সমস্যা আমি সমাধান করার চেষ্টা করেছি। যেমন প্লাস্টিকের যে গ্লাসগুলো আছে, গ্লাসের মধ্যে প্যাকেট করে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন। গ্লাসের মধ্যে আরও আকর্ষণীয় জিনিস কিছু আছে যাদের বাচ্চাদের আকর্ষণ করা যায়, যার জন্য ছোট ছোট খেলনা আছে প্লাস্টিকের, সেসব খেলনাগুলো দিয়েও প্যাকেট করতে পারেন। এর সঙ্গে যারা চেন প্যাকেট নিয়ে কিছু লোকের সমস্যা আছে, একটা চেন প্যাকেটের মেশিনের দাম পড়ে যায় 2 থেকে 2.5 লাখ টাকা মেশিনের দাম পড়ে যায়। 50,000 টাকার মেশিন কিনছে, অথচ চেন প্যাকেট করতে পারছে না, 2-3 লাখ টাকা মেশিনের দাম পড়ে যায়। তাদের জন্য আমি কিছুটা সমাধান করেছি যে রেডিমেড চেনগুলো পাওয়া যায়। এরকম রেডিমেড চেন পাওয়া যায়, প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে এরকম
কাটিং পিস পাওয়া যায়, 5 টাকা পিস কাটিং পিস পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে চেন 12টা করে থাকে, কোনোটায় 12টা 10টা 8টা এরকম প্যাকেট থাকে, এগুলো হচ্ছে রেডিমেড চেন। এর সঙ্গে অনেকে আছে পাউচ প্যাকেট, যারা হকারিদের জন্য রাখে, এরকম ছোট ছোট পাউচ প্যাকেট আছে, পাউচ প্যাকেটের মধ্যে প্যাকেট করেও বিক্রি করতে পারে, মার্কেটে দিতে পারে। আচ্ছা। তো স্যার আপনি এই যে বলছেন চাল থেকে মেন এই প্রোডাক্টটা তৈরি করা হয়, তো মোটামুটি 1 কিলো চাল থেকে কতটা পরিমাণে প্রোডাক্ট তৈরি করা সম্ভব? দেখুন 1 কেজি চালে যদি গ্লাস প্যাকেট করে, গ্লাস প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় ওতে প্যাকেট করলে পরে আপনি 70 পিস থেকে 65 পিস মতো প্যাকেট করতে পারবেন। আমি 65 আর 70 কেন বললাম, এই গ্লাসে করতে গেলে পরে মাপামাপি লাগে না, চোখের আন্দাজে হাতে করে দিয়ে দেওয়া হয়, যার জন্য কম বেশি 5 পিস এদিক ওদিক হতে পারে। আচ্ছা, তো মোটামুটি 1 কিলো চালের দাম কেমন কি পড়ে, মানে তৈরি খরচ কেমন কি আসে? দেখুন 1 কেজি চাল মার্কেটে এখন বর্তমানে 35 টাকা 36 টাকা আতপ চাল পাওয়া যায়। আচ্ছা। এরপরে যদি আপনি ভালো মন্দ বিচার করে নেবেন সেটা আপনার উপরে ব্যাপার। আর যদি এরকম চেন প্যাকেটের মধ্যে করতে চাই, তাহলে পরে এরকম চেন করতে গেলে পরে আপনার 1 কেজি চালে 108 পিস 10 পিস মতো এসে যায়। আচ্ছা, যদি কেউ এরকম পাউচ প্যাকেটের মধ্যে করতে চায়, এরকম পাউচ প্যাকেটের মধ্যে করতে গেলে পরে এটাও 60-70 পিস এসে যায়। আচ্ছা। তো মোটামুটি পার পিস এইগুলো হোলসেলারকে যখন দেবে কেমন কি রেটে দেয় তারা? দেখুন পার পিস বলতে এটা আমরা সাধারণত মার্কেটে 5 টাকা প্যাকেট কিনে খাই। এবার আপনার 1 কেজি মালে যখন আপনার 100 পিস মাল এসে যাচ্ছে, আপনি 3 টাকা 3.5 টাকা 4 টাকায়ও বিক্রি করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা লাভ রাখবেন। সাধারণত আপনি 3.5 টাকা 4 টাকায় মার্কেটে আরামসে বিক্রি করতে পারবেন। মানে তাও একটা মোটামুটি আপনি 65-70 পিস বললেন, সেইখান থেকে এটাতে তো বললেন 100 পিসের উপরে হচ্ছে, তাও মোটামুটি 300 টাকার কাছাকাছি একটা সেলিং প্রাইস চলেই আসছে। চেন প্যাকেট হলে পরে 100 পিস হয়ে যাবে, কিন্তু চেন প্যাকেটে আবার একটু দামে, চেন প্যাকেটটার দামে একটা খরচা বেশি হয়ে যায়। আচ্ছা, অ্যাভারেজ আপনার মোটামুটি 1 কেজি চালে আপনার হচ্ছে 1 টাকা পার প্যাকেটে আপনি লাভ পাবেনই। পার প্যাকেটে 1 টাকা করে লাভ থাকে একদম। আচ্ছা, তো প্রোডাকশনটা কেমন কি রয়েছে চলুন একটু দেখে নেব। অবশ্যই আসুন, আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। দেখুন প্রথমত এই মেশিনটাকে সুইচ দেওয়ার পরে অল্প একটুখানি জল দিতে হবে। আচ্ছা। জল দিয়ে অন্তত 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড চালাতে হবে। মেশিনটা চালানোর পরে যেমন আমি চাল এই যে রং মশলাপাতি সব দিয়ে নিয়েছি, চালাচ্ছি। এই মেশিনের মধ্যে যতক্ষণ না অল্প একটুখানি 1-1.5 হাত মতো না বেরোনো অবধি অল্প অল্প করে দিতে হবে, তারপরে বেরিয়ে গেলে পরিমাণ মতো দিতে হবে, সেটা আমি কাস্টমারকে বুঝিয়ে দেবো। এই মেশিনটা গোটা রাখা হচ্ছে, কাটিং ছাড়া, ব্লেড লাগাইনি। ব্লেড ছাড়া রাখলে পরে কি হয়, হাতে ভেঙে নিলে গ্লাসের মধ্যে প্যাকেট করতে খুব সুবিধা হয়। মানে যেরকম সাইজ দরকার সেরকম ভাবে ঢোকানো যাবে। হপারের মধ্যে চালটা ঢেলে দিলে পরে আপনার মাল অটোমেটিক হয়ে বেরিয়ে আসবে। মেশিনে তেল জল কিছু লাগবে না, ভেজে রেডি হয়ে যাবে। যেমন দেখছেন পুরোটা ভেজে একদম ফুল রেডি হয়ে গেল। এইভাবেই মার্কেটে কুরকুরে পাওয়া যায়। ভাজার পরে মশলাপাতি যেগুলো লাগে, সেগুলো কি মশলা লাগে আপনার লোকালিটি দোকানের মধ্যে পাওয়া যায়, আপনি জানেন না, আমি বলে দেবো কি মশলা দিলে পরে টেস্ট হবে। একদম যেটা মার্কেটে আমরা কুরকুরে কিনতে পাই, সেই কুরকুরের সেই একই রকম স্বাদ টেস্ট এই কুরকুরেতেও হবে, একই জিনিস। আচ্ছা, মানে এই টোটালটাই আপনারা গাইড করে দেবেন, তাই তো? একদম একদম, আমি পুরো বুঝিয়ে দেবো। স্যার মেশিনটা তো দেখেই নিলাম, এবার যদি বলেন যে মেশিনটা আপনাদের এখান থেকে যখন নিয়ে যাবে আপনারাই বলছেন সেটআপ করে দেবেন, তাই তো? একদম, আমরা পার্টির বাড়িতে গিয়ে আমি নিজে যাই। আমি নিজে গিয়ে কাস্টমারের বাড়িতে ফিটিং করে কাস্টমারের দেখিয়ে বুঝিয়ে, যে কাস্টমার নেবে সে যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি বুঝিয়ে তার বাড়িতে দেখিয়ে তারপরে ফিরবো। আচ্ছা, তো এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি থাকে? দেখুন ওয়ারেন্টি গ্যারান্টির বলতে আমাদের যে মডেল, এই যে মডেলটা আছে, এই মডেলটায় আমাদের পুরোপুরি 1 বছর ওয়ারেন্টি পাবেন, গ্যারান্টি না কিন্তু। আচ্ছা, ওয়ারেন্টি পাবেন। মোটর যেটা আছে, মোটরের 1 বছর গ্যারান্টি পাবেন, তবে আমাদের কাছে সনি DX ছাড়া অন্য কোনো মোটর হবে না। আচ্ছা। আর যে ছোট মডেলটা আছে, এই মডেলটা নিতে গেলে পরে আমি গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কাস্টমারের সঙ্গে বুঝে পুড়ে কথা হবে। এটা আমি এখান থেকে চালিয়ে আপনাকে কুরকুরে খাইয়ে দেখিয়ে দেবো, এরপরে মেশিন আপনার বাড়িতে আমি যেতে পারবো না। মানে এটা তাকে নিজেকেই নিয়ে গিয়ে সেটআপ করতে হবে, নিজে গিয়ে সেটিং করে নিতে হবে। তবে সেটিং করে দেওয়া হয়, আপনি নিয়ে গিয়ে চালাবেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মোটরের লাইনে সুইচ দেবেন, আপনার মেশিন চলে যাবে। ওকে। তো মোটামুটি আপনাদের এখানে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কোন ঠিকানায় আসতে হবে? দেখুন আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া জেলা
চাকদা বলছি কেন, চাকদা আমাদের রেলপথ আছে, রেল লাইন স্টপেজ হচ্ছে চাকদা। চাকদা এসে আমাদের কাছে ফোন করলে যথেষ্ট, আরামসে আমাদের এই অবধি চলে আসতে পারবেন। ওকে। আর মার্কেটে তো ডিমান্ডও রয়েছে, তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে যে এরকম একটা ব্যবসা অল্প পুঁজিতে ঘরে বসে করবে, তাদেরকে অবশ্যই বলবো স্যারের সঙ্গে একবার যোগাযোগ করে নিন। অসংখ্য ধন্যবাদ স্যার।